আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি আমরা দেখেছি যে এখানে ছোট 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 গুচ্ছ গুচ্ছ কিছু গ্রাম এবং একটা দেখার মতো আসলে এখানে না আসলে ঠিক এটা বোঝা যাবে না যে এর সৌন্দর্য এবং জীবনটা যদিও কষ্টের কিন্তু যারা এখানে বিশেষ করে বসবাস করে তাদের জীবনটা কষ্টের মনে হলেও তারাও একটা সময় পর্যন্ত এই যে ভরা মৌসুমের ভিতরে তারা এই বিষয়টাকে অন্যভাবে উপভোগ করে। তো আমরা যে সড়কে এটা হচ্ছে মিঠামইন টু অষ্টগ্রাম, এটাকে বলা হচ্ছে অল ওয়েদার রোড বলে এটাকে। এবং আমরা আপনাকে দেখাতে পারি যে আসেন আপনি, হ্যাঁ আমরা আপনাকে দেখাতে পারি যে এই অল ওয়েদার রোডটা মূলত মাঝখানে এসে পুরোটা 17 কিলোমিটার মিঠামইন থেকে অষ্টগ্রাম পর্যন্ত 17 কিলোমিটার অল ওয়েদার রোড। তো আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে পুরোটা হাওর এলাকাটা দেখেন, বিস্তীর্ণ, যেদিকে আপনার চোখ যাবে সেদিকেই শুধু পানি আর পানি, এবং পানির রঙটা কিন্তু অন্যরকম, সমুদ্রের মতো না। সমুদ্রের পানি যেমন নীল হয় আকাশের সঙ্গে মিশে যায়, এই পানিটা কিন্তু অনেকটা মাটির রঙের পানি। কিন্তু একটা সময় পর্যন্ত থাকে, আর কয়েক মাস থাকবে, তারপরে এটা আবার শস্য শ্যামলা বাংলার যে চিরায়িত রূপ, ফসলের সবুজ ঘেরা মাঠে রূপান্তরিত হয়ে যাবে। তো আমরা যাই সামনের দিকে। উই লাভ অষ্টগ্রাম। আমরা এখন মিঠামইন এবং অষ্টগ্রামের জিরো পয়েন্টে, এবং এই জায়গাটা পর্যটকদের জন্য খুব একটা লোভনীয় জায়গা। এবং আমরা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে যে এলাকায় কী ধরনের মানুষের সমাবেশ ঘটছে, কী ধরনের মানুষ আসছে, এবং মানুষ এই সময়টুকুলোকে তাদের কীভাবে উপভোগ করছে। আসেন। এখানে যারা পর্যটক হিসেবে যারা আসেন তাদের জন্য একটি সেবা, এখানে কিছু স্থানীয় ছেলেপিলেরা শৌখিন ফটোগ্রাফি করে এবং পর্যটকদের ছবি তোলার ব্যাপারে তারা সহযোগিতা করে। যদিও মানুষ হাতে হাতে মোবাইল আসছে, তারপরে দেখা যাচ্ছে যে অনেকের হাতেই ক্যামেরা করে। 8-10 দিন 8-10 দিন মাত্র আইলাম। তাই নাকি? তুমি আসো। আসসালামু আলাইকুম। রাকিবুল ইসলাম। তুমি ফটোগ্রাফি করো? জি। কতদিন থেকে? এই প্রায় অনেকদিনই, প্রায় 1 মাসের মতো হবে। 1 মাসের মতো? হ্যাঁ, আমাদের এই জায়গায় মানে ক্যামেরা একজন আছে, উনি অনেক আগের থেকে কাজ করে, মানে এই রাস্তা হওয়ার পরে, উদ্বোধন হওয়ার পরেই মনে করেন উনি কাজ করে। ওনার দ্বারাতেই মনে করেন কয়েকটা ক্যামেরা হওয়া হয়েছে, যে আমাদের কাকাই লাগে ওনারই ক্যামেরা, আমরা ভাড়া চাইলে আর কি। তো ওনার দ্বারাতেই মনে করেন আমরা এই যারা আসে তাদের ছবি তুলি। এখন তো মানুষের হাতে হাতে মোবাইল চলে আসে। জি, হাতে হাতে মোবাইল আছে, তারপরে অনেকজনে শখ করে। অনেক সময় তো দেখা যায় যে অনেক আসে যারা ওরা আইফোন নিয়ে আসে, কিন্তু দেখা যায় ছবি অনেক সময় ক্লিয়ার আসে না। আমাদের ক্যামেরা দ্বারা আমরা যতটুকু পারি অতটুকু ক্লিয়ার করে দিই আমরা, আর যেভাবে মনে আপ পয়েন্ট করে দিই। ছবিগুলো কিভাবে দাও তাদেরকে ওটিজির মাধ্যমে ফোনে দিয়ে দিই ডাইরেক্ট। আচ্ছা, কেবল আছে, কেবলের মাধ্যমে ট্রান্সফার করে দিও। জি। পেমেন্ট কিভাবে? পেমেন্ট হলো আপনার ওরা যদি বাইচা নেই, ওরারে মনে করেন অন্য জায়গার মতো আমরা এক জায়গায় দাঁড়ায় ছবি তুলি না। ওনারা আসলে এক জায়গার মধ্যে একটা পোস্টে ছবি তুলি, তারপরে ওদের অফার দেওয়া আছে আপনার ছবি বাইচা নিব, জবার হোক বাইচা নিব, যে ছবিটা ভালো হয় ওইটা নিবে, আমরা 5 টাকা পিস করে রাখি। 5 টাকা করে। তারপরে মনে করেন এক্সট্রা কিছু ছবি থাকে, যেমন 20টা 15টা ছবি এক্সট্রা আমরা এমনিতে দিয়ে দিই, কারণ ওরা আসে অনেক দূর থেকে ঘুরতে আসে। আমরা আহ্বান করার দরকার, আমরা অতটুকু করে দিই। প্রতিদিন তোমাদের কেমন আসে এখানে যারা? এর মধ্যে মনে করেন মোটামুটি আসে মাঝে মধ্যে আর কি। এই যে দেখতেছেন এই যেদিন আসে একদম আসি। বন্ধের দিন তো মোটামুটি মানুষজন? হ্যাঁ, মানুষজন আসে। আজকে তো মনে করেন শুক্রবার শনিবার একটু বেশি আসে। তারপর ওই বন্ধের দিনগুলোতে তোমাদের সারাদিন আয় ইনকাম কেমন থাকে? ইনকাম মোটামুটি ভালোই হয়, যেমন 2000-1500 আমরা যতই পারি। তোমার পড়ালেখার পাশাপাশি ফটোগ্রাফি করি। আচ্ছা, পড়ালেখার পাশাপাশি ফটোগ্রাফি করছো, এবং এটাতে তোমার নিজের চলার জন্য কিছু তোমার অর্থনৈতিক সচ্ছলতা, নিজেরটা নিজে চালায় নিতে পারতেছে। পরিবারকে সাপোর্ট দাও এখান থেকে? জি জি জি, পুরাই সাপোর্ট দিই। মনে করেন অর্ধেক আমার পরিবারের হাতে তুলে দিলে, পরিবার থেকে যতই দিই আমরা অতই টাকি আমরা পকেট করে। আমাদের কথা হইলো পরিবারটা চলুক, আমাদের পকেট করে চলুক। ঠিক আছে, খুব ভালো উদ্যোগ।
ঠিক আছে, ভালো থাকবো তোমরা। হ্যাঁ, ঠিক আছে। তো আপনারা দেখলেন যে এখানে শৌখিন ফটোগ্রাফি এবং শৌখিন ফটোগ্রাফিতে এলাকার কিছু ছেলেপেলে যারা শিক্ষিত ছেলেপেলে তারা কিভাবে নিজেদেরকে কাজের মধ্যে ব্যস্ত রেখেছে। তবে আমাদের এমনই প্রজন্ম হওয়া উচিত যারা পড়ালেখার পাশাপাশি একটা শৌখিনতার মধ্যে থেকে কিছু আয় করছে এবং তার পরিবারকেও সে তার সাধ্যের মধ্যে থেকে সে সমর্থন করছে, সহযোগিতা করছে। মুরব্বী, ঘোড়া কার? কি অবস্থা ঘোড়ার? মানে ঘোড়া কি মানে কি হিসেবে কিভাবে নিচ্ছেন টাকা পয়সা? 20 টাকা করে। উঠবে আর নামবে? হ্যাঁ, ছবি তুলো 20 টাকা করে। ছবি তোলা 20 টাকা 20 টাকা করে। সারাদিন কতগুলো মানুষ ছবি তোলে? যে কোনো শিওর নাই। এই 10 জন, কোনদিন 10 জন, 20 জন, 30 জন, এরকম শিওর নাই। এই ঘোড়াতে কি করতে হবে? উঠে আপনি বসে একটা ছবি তুলবেন, আপনাকে দিতে হবে হচ্ছে 20 টাকা, তাই তো? আর দৌড়ালে 50 টাকা। ও, দৌড়ালে আবার 50 টাকা, সেটা আবার বিশেষ। আর হাঁটলে? হাঁটা দৌড় এক কত? হাঁটা দৌড়ও এক কথা। এবং সকাল থেকে বিকাল 5টার মধ্যে দাদাবার ঘুরান থাকে। থেকে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত দাদাবার ঘুরান থাকে। প্রতিদিন এরকম ভালো থাকবো। প্রতিদিন পাওয়া যাবে। সারাদিন আপনি কেমন বললেন না তো? সারাদিনে 500-700 টাকা। হ্যাঁ, 500-700। জি, মাস কম তো। ঘোড়াকে কি খাওয়ান আপনি? গুলা খাওয়াই যে বুটের ছোলা খাওয়াই বসি। হ্যাঁ, আর কুড়া। এর পিছনে খরচ আপনার কেমন? আমার 2টা কুড়া, একটা আছে ইন্ডিয়ান। 2টা কুড়া তো ডেলি 500 টাকা। প্রতিদিন 500 টাকা? ডেলি 500 টাকা। আর দুইটা ঘোড়া থেকে প্রতিদিন 500 টাকা এবং না, 2টা কুড়াই আনলে 1000-1200 টাকা, 1500 টাকা। এই ইনকামটা দিয়ে কি আপনি চলাফেরা করি। না আর অন্য কোনো কিছু আছে? আচ্ছা, টুকটাক গৃহস্থী আছে। এখন আমরা কিছু এখানে একদম তারুণ্যদীপ্ত কিছু ছেলেপিলাকে দেখবো যারা এখানে পর্যটক হিসেবে এসেছে। এ তো একদম হিরো। এই হিরো, এদিকে আসো, আসো। কেন? আচ্ছা, তোমরা কেউ কথা বলবা কেন? সমস্যা কি? তোমরা কোথা থেকে আসছো বলো তো? আমরা নরসিংদী থেকে আসছি। নরসিংদী থেকে? কিভাবে আসছো? গাড়ি দিয়ে আসছি। হাইক দিয়ে। নৌকা দিয়ে হয়ে আসছো? নৌকা দিয়ে আসছি। আচ্ছা, তো তোমাদের আসতে কত খরচ হলো? এই হয়েছে 3-400 মতো। মাথা পিছু জনপ্রতি 500 টাকা করে লাগবে। শুধু আসতে লাগছে 500 টাকা? আসায় যাওয়া সম্পূর্ণ আসা যাওয়া সহ? রিজার্ভ গাড়ি, আচ্ছা। রিজার্ভ গাড়ি আর কি। ও, রিজার্ভ গাড়ি করে আসছো। আর ওখানে যে তোমাদের যে এটা তো হচ্ছে হাইসের, বারাসা ওইটার পর। আর খাওয়া দাওয়ার খরচ নিজে যে যেটা খাবে খাবে না সেটা তার দায়িত্ব। হ্যাঁ। আচ্ছা, তোমরা কয়জন আসছো? বাস 27 27 জন। আচ্ছা, সবাই কি পড়ালেখা করো? সবাই পড়ালেখা করো? তা আজকে তো তোমাদের কি কারণে আসলে আজকে এই দিনটাতে? হ্যাঁ, আমাদের দুলাভাই নিয়ে আসছে আমাদেরকে। ও দুলাভাই, দেখি দুলাভাই এদিকে আসেন। আসেন আসেন। আমাদের দুলাভাই ওইটালে আমাদের দুলাভাই। এখন আমাদের এখানে একজন দুলাভাই আছে, এদের সবার দুলাভাই। হ্যাঁ, অবশ্যই দুলাভাই সামনে আসেন। মুরব্বি তো বাইরে। মানে একজন দুলাভাই মানে সবাই স্বীকৃতি দিচ্ছে, বলতেছে যে দুলাভাই। না না, এর পিছনে তো আমার দুলাভাই। আচ্ছা, ওর দুলা। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ শামীম গাজী। মোহাম্মদ শামীম গাজী। শামীম গাজী দুলাভাই। আপনি ওদেরকে স্পন্সর করছেন? নিয়ে আসা, নিয়ে যাওয়া, খাওয়া দাওয়া সব আপনার খরচ? জি, সম্পূর্ণ। বাজেট কত করছেন আপনি? বাজেট 17 থেকে 18,000। 17 থেকে 18,000। বিয়ে করছেন কতদিন? বিয়ে করছি 3 বছর। 3 বছর পরে আপনি এই 17,000 টাকা শালাদেরকে খাওয়াইলেন? হ্যাঁ, বাইসে আছে আমাদের। তো আপনি 3 বছর দেরি করলেন কেন? আমি দেশের বাইরে ছিলাম, কোন দেশে ছিলেন? সৌদি আরব। সৌদি আরব। আচ্ছা, একজন সৌদি প্রবাসী, তার যত সম্বন্ধীয় শালা আছে সবার জন্য উনি একটা বিনোদন আয়োজন করেছে এবং এটা খুব ভালো একটা উদ্যোগ ছিল। হ্যাঁ, ওকে, আমার দুলাভাই অনেকের চাচা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। হ্যাঁ, মিটামিন অষ্টগ্রামের 0 পয়েন্টে এই জাহাজের যে স্থাপন এবং এটার সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি করেছে। আমরা একটু কাছে যেয়ে আপনাদেরকে দেখাবো যে এটার কিছু বর্ণনা দেওয়া আছে এবং সেটা অবশ্যই আমাদেরকে জানা দরকার। আমরা এই মুহূর্তে আপনাদেরকে সেটার বর্ণনা দিতে চাই। এটা হচ্ছে একটি হাইড্রোফাইল টর্পেডো বোট টি 8223। এটা বাংলাদেশ নৌবাহিনীর টর্পেডো বোট টি 8223 গণচীনে তৈরি এবং বিগত 6 এপ্রিল 1983 সালে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন করা হয়। দীর্ঘ 34 বছর সফলতার সাথে বাংলাদেশ নৌবাহিনীর অপারেশনাল কর্মকাণ্ডে অংশগ্রহণ শেষে গত 13 এপ্রিল 2017 সালে টর্পেডো বোটটি ডিকমিশন করা হয়।
সর্বসাধারণের প্রদর্শনের জন্য সরকারি অনুমোদন ক্রমে টর্পেডো বোটটি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় স্থাপন করা হয়। এবং এটি হচ্ছে একটি খুব দর্শনীয় একটা জিনিস, যে আমরা যারাই এখানে আসি না কেন পর্যটক হিসেবে ঘুরতে, এবং সবারই এটা দৃষ্টি আকর্ষণ করবে, একদম ঠিক 0 পয়েন্টের মাঝখানে এটি প্রতিস্থাপন করা হয়েছে। টর্পেডো বোটটি অতি দ্রুতগামী যুদ্ধজাহাজ, যা শত্রু জাহাজ এবং সাবমেরিনকে নিক্ষিপ্ত টর্পেডো দ্বারা আঘাতের মাধ্যমে ধ্বংস এবং নিমজ্জিত করতে সক্ষম। এখানে আরও কিছু ডিসক্রিপশন দেওয়া আছে, তো সেটাতে আমরা এই মুহূর্তে না যাই। শুধু একটা জিনিস জানিয়ে রাখি যে এই যে টর্পেডো যে বোটটি, এটির ওজন হচ্ছে 960 কেজি, এবং 960 কেজি এই বোটটি এখানে স্থাপন করা হয়েছে। এর সঙ্গে যে বিস্ফোরক যে সময় এটা সচল ছিল, বিস্ফোরক 200 কেজি পর্যন্ত সেটা বহনে সক্ষম ছিল। এর গতি পানিতে নিক্ষিপ্ত হওয়ার পর প্রতি ঘন্টায় 39 নটিক্যাল মাইল বা প্রায় 72 কিলোমিটার। এটি হচ্ছে অষ্টগ্রাম 0 পয়েন্টের রেস্ট হাউস অ্যান্ড ওয়াশরুম। তো যারা এখানে দর্শনার্থী যারা আসেন, পর্যটক যারা আসেন, তারা তাদের প্রয়োজনে এটি ব্যবহার করতে পারেন। এর পাশে একটি আপনার আপ্যায়নের ব্যবস্থা আছে, একটা রেস্টুরেন্ট, যে কেউ এখানে পরিবার নিয়ে আসলে তারা বসে এখানে খাওয়া দাওয়ার একটা সুবন্দোবস্ত করা আছে, সেটাকে তারা পরিবার নিয়ে এসে উপভোগ করতে পারবে এই জায়গাটা। চারিদিকে এত সুন্দর মনোরম পরিবেশ, যা আসলে মনে রাখার মতো, এবং যার কারণে দূর দূরান্ত থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে ছুটে আসে। বিশেষ করে ছুটির দিনগুলোতে মানুষের প্রচুর পরিমাণে এখানে সমাবেশ ঘটে। তোমরা যেখানে সাধ চলে যাও, আমি এই বাংলার পারে রয়ে যাব। দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে, দেখিব খয়েরি ডানা শালিখের সন্ধ্যায় হিম হয়ে আসে। ধবল রোমের নিচে তাহার হলুদ ঠ্যাং ঘাসে অন্ধকারে নিচে চলে একবার দুইবার, তারপর হঠাৎ তাহারে বনের হিজল গাছ ডাক দিয়ে যায় হৃদয়ের পাশে। দেখিব মেলি হাত সফরুল সাদা শাখা ধূসর বাতাসে, শঙ্খের মতো কাঁদে সন্ধ্যায় দাঁড়ালো সে পুকুরের ধারে।
খৈরঙা হাসটি নিয়ে যাবে যেন কোন কাহিনী বিদেশে। পরল কথার গন্ধ লেগে আছে যেন তার নরম শরীরে। কোন নিতামের থেকে জন্মেছে সে যেন এই পুকুরের নীরে। নীরবে পাত হয় জলে একবার, তারপর দূরে নিরুদ্দেশে চলে যায় কুয়াশা। তবু জানি কোনো দিন পৃথিবীর ভিড়ে হারাবো না তারে আমি। সে যে আছে আমার এই বাংলার তীরে।